তো বন্ধুরা ফাইনালি আমরা ঝাড়খণ্ডের শিবগাদিতে চলে আসছি। এখানকার পরিবেশটা দেখুন। তো বন্ধুরা আমরা এই যে জল ভরতে যাচ্ছি, শুধু পলাশের বন আর শিমুল গাছের বন, এদিকে পাহাড়। হ্যাঁ এই যে পাহাড়, আমরা এর মধ্যে দিয়ে আর কি জল ভরতে যাচ্ছি। তো বাবার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, বাবার মাথায় জল ঢালবো। এই যে আমরা পুকুরে চলে আসছি, সুন্দর একটা পুকুর, এই পুকুর থেকে আমরা জল নেব। ওইদিকে দাদা বৌদি জল নিচ্ছে। বম বম বলে বাবা, বম বম। তো আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে এই পাহাড়ের মধ্য দিয়ে। আমাদের পূজার ডালা ভাই নিয়ে যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ। তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন শিবগাদি, ঝাড়খণ্ড। এই আমরা এখন উঠবো, সামনে বড় সিঁড়ি। এই যে সিঁড়ি, আমরা মন্দিরে উঠছি। মন্দিরে যাওয়ার পূর্বে এই সিঁড়িটা পাওয়া যায়। चलो आओ ना बाबू, आओ ना। अब वो हल्ला कितना करते हैं वो, चलो ना। ले लो बाबू, ले लो। वहाँ है বম বম। তো বন্ধুরা আমরা সিঁড়ি বেয়ে উঠছি, আমরা সিঁড়ি বেয়ে উঠছি, বাবার মন্দিরে যাচ্ছি জল ঢালা এবং পূজার জন্য। তো বন্ধুরা ক্লান্ত, কিন্তু আমরা হাল ছাড়ছি না। এই দেখান নিচের লুকটা একটু। তো আমরা উঠছি, সিঁড়ি বেয়ে উঠছি বন্ধুরা। কিন্তু এই জায়গার লুকগুলো খুবই অভূতপূর্ব। চারিদিকে পাহাড়, সেই পাহাড়ের সিঁড়ি বেয়ে আমাদের মন্দিরে পৌঁছতে হবে। এই যে খুব সুন্দর পরিবেশ, এই পরিবেশে আসলেই মন শান্তিতে ভরে যায়। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, এই মন্দির। বন্ধুরা মন্দিরে প্রবেশের প্রথমেই গণেশ ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ, পার্বতী ও অন্যান্য ঠাকুরকে ভক্তি ভরে পূজা করছে পুণ্যার্থীরা তাদের কাঙ্ক্ষিত মনের আশা পূরণের জন্য।
ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা।